হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের আমরা যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়টা হলো একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের পঞ্চম ক্লাস, ঠিক আছে। এর আগে আমরা 4টে ক্লাস করিয়ে ফেলেছি। সেই 4টে ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন এই অধ্যায়ের অন্তর্গত বিভিন্ন টপিকগুলো সম্পর্কে আলোচনা করেছি। আচ্ছা, এই অধ্যায়ের এটা কিন্তু আমাদের লাস্ট ক্লাস হতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ থিওরি যে পড়ানোর সেটা হচ্ছে লাস্ট ক্লাস। আর এরপরে যে ক্লাসগুলো আসবে সেগুলো হচ্ছে এখান থেকে কিছু এমসিকিউ করানো হবে, আর এখান থেকে যে ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করব, ঠিক আছে। তো চলো আজকের শুরু করা যাক, ঠিক আছে। দেখো, আজকে যে বিষয়টা আমরা পড়বো এই একমাত্রিক গতির আন্ডারে যে টপিকটা রয়েছে সেটা হলো উলম্ব গতির সমীকরণ। কি পড়বো না, উলম্ব গতির সমীকরণ 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 যাকে ইংরেজিতে বলা হয় ইকুয়েশন অফ ভার্টিক্যাল মোশন। দেখো, এই উলম্ব গতির সমীকরণ এটা হচ্ছে পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে উলম্ব গতি কাকে বলে। দেখো, উলম্ব গতি কাকে বলে, কোনো একটা বস্তুকে, ধরো আমার হাতে এই মার্কারটা রয়েছে, ঠিক আছে। এটাকে যখন আমি সোজা ওপরের দিকে ছুড়বো, এই যে গতিটা সোজা ওপরে উঠে আবার ফিরে এলো, এই গতিটাকে আমরা কিন্তু উলম্ব গতি বা ভার্টিক্যাল মোশন বলে থাকি, ঠিক আছে। এই উলম্ব গতির কিছু সমীকরণ রয়েছে, সেই সমীকরণগুলো সম্পর্কে আমরা কিন্তু এই ক্লাসে পড়বো। তার আগে দেখো, আমরা আগের ক্লাসগুলোতে আমরা 4টে ইকুয়েশন কিন্তু পড়েছি, ঠিক আছে। সেই 4টে ইকুয়েশন কি কি ছিল সেগুলো আগে লিখে দেবো। 4টে ইকুয়েশন ছিল, প্রথম ইকুয়েশন ছিল ভি সমান ইউ প্লাস এটি, তারপরটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর তারপরটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা কিন্তু আমার এখানে কাজে লাগবে না, তার জন্য আমি লিখছি না। ইকুয়েশনটা কি ছিল, এসটি ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু এসটি সমান ইউ প্লাস হাফ টি ইন্টু 2a-1, ওটা ছিল, ওটা আমার কাজে লাগবে না। দেখো, এখানে যে আমরা পড়েছিলাম সেখানে ভিটা কি ছিল না, ভিটা ছিল অন্তিম বেগ। ভিটা কি ছিল, ভিটা ছিল আমার অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে। ইউটা ছিল হচ্ছে আমার প্রাথমিক বেগ বা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, টিটা ছিল হচ্ছে সময়, টিটা কি সময়। আচ্ছা, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আর এসটা ছিল অতিক্রান্ত দূরত্ব, এসটা কি ছিল, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এগুলো ছিল আমার আগের ইকুয়েশন, ঠিক আছে। তো উলম্ব গতির ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনগুলোকে আমরা একটু মডিফাই করে লিখবো। দেখো, উলম্ব গতির সমীকরণ যদি আমি চিত্রটা অঙ্কন করি, দেখো চিত্রটা কেমন আসবে না, চিত্রটা আসবে, দেখো মনে করো এটা আমার হচ্ছে ভূমি, ঠিক আছে, বা গ্রাউন্ড, ঠিক আছে, ভূমি বা গ্রাউন্ড। হ্যাঁ, এখান থেকে মনে করো আমি একটা বল বা এরকম জাতীয় কোনো একটা বস্তু, বলকে কি করলাম, উপরের দিকে কি করলাম, ছুড়ে দিলাম, একদম সোজা উপরের দিকে ছুড়ে দিলাম, ঠিক আছে। স্ট্রেট লাইন হয়নি, মোটামুটি হয়েছে। দেখো, সোজা এই পর্যন্ত ছুড়ে দিলাম, বলটা এই পর্যন্ত গেল, গিয়ে এই পর্যন্ত উঠলো, উঠে আবার কিন্তু পুনরায় কি হবে, ফিরে আসবে, ঠিক আছে। এবারে একটা জিনিস খেয়াল করো, মনে করো যে ওই বলটা এই এ পয়েন্ট থেকে, ঠিক আছে, বি পয়েন্ট পর্যন্ত যেতে কত সময় নিয়েছে না, যেতে আমার টাইম নিয়েছে হচ্ছে টি পরিমাণ, ধরো টাইম নিয়েছে, ঠিক আছে। আর এই পুরো রাস্তাটা, অর্থাৎ পুরো যে উপরের যে এই এ থেকে বি পর্যন্ত পুরো রাস্তাটাকে আমি এইচ ভেবে নিলাম। কেন এইচ, যেহেতু আমি উচ্চতা মাপছি সেজন্য আমি হাইট ধরে নিলাম। এবারে দেখো, ওঠার সময়, হ্যাঁ, যখন বলটা উঠবে উপরের দিকে তখন কিন্তু পৃথিবী ওই বলটাকে নিচের দিকে কিন্তু টানবে, ঠিক আছে। সেই টানটা আমার কি অনুযায়ী কাজ করে না, যেহেতু পৃথিবীর গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণের মান জি, তাহলে সেই জি দিয়ে কিন্তু ওকে নিচের দিকে টানবে, ঠিক আছে। মনে করো এখানটায় হচ্ছে ওর গতিবেগ কত না, ইউ গতিবেগ একটা ছিল, এখানে গিয়ে গতিবেগ কত হয়েছে না, ভি গতিবেগ ওর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো, যদি আমি ফার্স্ট ইকুয়েশনটা দেখি, ভি সমান ইউ প্লাস এটি ছিল, তো ওই ইকুয়েশনটা কি দাঁড়াবে, দেখো যেটা ভি ছিল সেটা ভি থাকবে, তাহলে ভি সমান ইউ প্লাস যেটা এ ত্বরণ ছিল সেইটা এখন কত, জি, তাহলে ইউ প্লাস কি হবে, জি ইন্টু টি। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হলো না, ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি।
সেকেন্ড ইকুয়েশনটা দেখো, অতিক্রান্ত দূরত্ব এস, ঠিক আছে। দেখো এখানে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এইচ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এসটা এইচ দিয়ে আমি রিপ্লেস করে দেবো। এইচ সমান দেখো কি হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, ওটা কি হয়ে যাবে হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। থার্ড ইকুয়েশনটা কি বলছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো ভি আর ইউ তো সেমই আছে, এটা কি হয়ে যাবে, এটা জি হয়ে যাবে, এসটা কি হবে না এইচ হবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে না, ভি স্কোয়ার সমান আমার ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। আচ্ছা এই তিনটে সমীকরণ যে আমি লিখলাম এটা কিন্তু নিম্নমুখী, ঠিক আছে, বা নিম্ন গতির সমীকরণ। নিম্ন গতির সমীকরণ কিন্তু হচ্ছে এইগুলো, ঠিক আছে। কেন নিম্ন গতি বলছি, দেখো আমি যেটা ত্বরণ, আমি কি বলেছিলাম যে ত্বরণের জন্য এর আগে প্লাস হয়, মন্দন যখন আমি নেব তখন এ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে তার আগে মাইনাস বসাতে হবে। আমি দেখো সেই ত্বরণটার মান এখানে কত, জি গ্র্যাভিটি। দেখো সেই গ্র্যাভিটির জন্য আগে আমি কিন্তু প্লাস বসিয়েছি, তার মানে কি ওই গ্র্যাভিটিতে বা ওই জি দ্বারা বস্তুটাকে কিন্তু পৃথিবীটা নিচের দিকে টানছে। এবার দেখো যখন আমি ওপরের দিকে বস্তুটাকে ছুঁড়েছি তখন বস্তু পৃথিবীকে টানছে কোন দিকে, নিচের দিকে। তাহলে সেক্ষেত্রে বস্তুর গতিবেগটা এখানে কিন্তু ম্যাক্সিমাম থাকবে, ধীরে ধীরে যত ওপরে যাবে কিন্তু গতিবেগ তত কমতে থাকবে এবং একটা সময় গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো জিটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, আর বস্তুর গতিবেগ ধীরে ধীরে কমছে। আর আমরা পড়ে এসেছি যে বস্তুর গতিবেগ যদি সময়ের সঙ্গে সঙ্গে কমে তখন তাকে আমরা মন্দন বলি। তাহলে যদি মন্দন হতো তাহলে আমাকে জিরায় কি বসাতে হতো, মাইনাস বসাতে হতো, কিন্তু আমি প্লাস বসিয়েছি। কেন না, আমি যেখানে নিম্ন গতিটা নিচ্ছি, নিম্ন গতি মানে কি, মনে করছি বস্তুরা এই পজিশনে আছে, এখান থেকে নিচে পড়ছে। এবার এখান থেকে যখন নিচে পড়বে ওই জি ত্বরণ দিয়ে পৃথিবীটাকে নিচের দিকে টানছে, নিচের দিকে টানলে যত নিচের দিকে আসবে ওর গতিবেগ কিন্তু তত কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ জিটা এখানে ত্বরণের কাজ করছে, তার জন্য আমরা প্লাস নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো তাহলে এটা গেল কি আমার নিম্ন গতির সমীকরণ, ঠিক আছে। এবারে দেখো আমি লিখে ফেলছি কি না, যদি, আচ্ছা এটা আমি আলাদা করে দিচ্ছি, দেখো যদি, আচ্ছা এবারে লিখি, ঠিক আছে, এটা আমার আলাদা পার্ট। এবারে দেখো যদি 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 আমার, দেখো আমি যেহেতু নিম্ন গতি নিচ্ছি তাহলে আমি ভিটাকে কি ধরে নেবো, এটাকে আমি কি ধরবো যে ওর নির্দিষ্ট একটা গতি কিন্তু আছে, এখানে ধাক্কা খেলে তখন কি হবে, ধাক্কা খেলে তখন কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি ইউ সমান জিরো হয় তাহলে আমি কি পাবো, দেখো ইউর মান জিরো বসালে তখন ভি সমান কি পাবো, জি ইন্টু টি পাবো। ভি সমান কত পাবো, জি ইন্টু টি। এবারে দেখো এইচ সমান কি ছিল, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউর মান কত, ইউ, আচ্ছা একটা কথা বলে রাখি, একটা জিনিস খেয়াল করবে, এখানে আমি গতিবেগটাই কিন্তু ভি ধরেছি আর এখানে ইউ ধরেছি, কারণ কি আমি ঊর্ধ্বগতিটা কল্পনা করে লিখেছি। দেখো ইউটা কি এখানে প্রাথমিক বেগ আর এটা হচ্ছে অন্তিম বেগ। দেখো প্রাথমিক বেগ কথার অর্থ হচ্ছে যে বেগটা আমার গতির একদম প্রথমে ছিল, আর অন্তিম বেগ মানে কি লাস্ট পর্যায়ে গিয়ে যে গতিবেগটা হয়েছে। এখানে দেখো খেয়াল করো, আমি তো নিম্ন গতির কথা ভাবছি, আমার এটার ভাবা দরকার নেই, ভাবো যে বস্তুর এখান থেকে নিচে পড়েছে, তাহলে এখানে কিন্তু প্রাথমিক বেগ কত হবে না ভি, আর অন্তিম বেগ কত হবে ইউ, ঠিক আছে। তাহলে যখন নিচে এসে পড়ছে তখন অন্তিম বেগটা কত হবে না, অন্তিম বেগটা হচ্ছে তোমার হচ্ছে ইউ জিরো হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমার প্রাথমিক বেগ ভি কিন্তু কিছু একটা থাকবে, তাহলে ভি সমান কত দাঁড়ালো, জিটি। আচ্ছা সিমিলারলি দেখো পরের ইকুয়েশন থেকে আমি এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল, ইউর মান যদি জিরো হয়ে যায় তাহলে এইচ সমান আমি কি পাবো, হাফ জি টি স্কোয়ার। কত পাবো, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এখানে যদি ইউর মান জিরো হয় কত পাবো, ভি স্কোয়ার সমান 2gh। ভি স্কোয়ার সমান কত পাবো, 2gh। তাহলে এটা যদি ইউ সমান আমার জিরো দাঁড়ায়, তাহলে এটা চলে গেল আমার নিম্ন গতির ইকুয়েশন, ঠিক আছে। এবারে চলে আসছি আমি ঊর্ধ্বগতির ইকুয়েশন, ঠিক আছে। তাহলে দেখো এটা গেল নিম্ন গতির ইকুয়েশন, ঠিক আছে। এবারে আমি চলে আসছি ঊর্ধ্বগতির ইকুয়েশন, এখানেই লিখছি, ঠিক আছে। ঊর্ধ্বগতির সমীকরণ, ঠিক আছে। দেখো ঊর্ধ্বগতির সমীকরণ কিভাবে হবে, ঊর্ধ্বগতি মানে এবার এখন ঊর্ধ্বগতির কথা বলছি মানে কি উপরের দিকে গতি। তাহলে এখন আমি কোন হচ্ছে বেগটার কথা আলোচনা করছি না, যখন বস্তুটাকে আমি নিচ থেকে ওপরের দিকে ছুটছি তখন, মানে সেই যে ঘটনাটা সেই ঘটনাটা আমি আলোচনা করতে চাইছি। দেখো সেই ঘটনা যদি আমি আলোচনা করতে যাই তাহলে বস্তুটা আমার এখান থেকে গিয়ে ওপরের দিকে উঠছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে
এই জিটা বা অভিকর্ষজ ত্বরণ যেটা, সেটা কিন্তু সেটার জন্য বস্তুটা যত উপরের দিকে উঠবে ওর গতিবেগ কিন্তু ধীরে ধীরে তত কমতে থাকবে, অর্থাৎ বস্তুটা কিসে চলে যাবে, মন্দনে চলে যাবে। মন্দনে গেলে কি হবে না, জি যেখানে যেখানে আছে তার আগে কি করতে হবে, মাইনাস বসাতে হবে। তাহলে এটা ভি সমান ইউ প্লাস জিটি ছিল, এটা কি হয়ে যাবে ভি সমান ইউ মাইনাস জিটি, ঠিক আছে। আর এটা এইচ সমান কত ছিল, ইউটি প্লাস হাফ জেটি স্কোয়ার, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এটা কত দাঁড়াবে না হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ঊর্ধ্বগতির সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যন্ত দেখো, তারপরে আমি বের করছি। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু খেয়াল করো তোমরা, যে ইকুয়েশনগুলো এখান থেকে নিম্নগতির সমীকরণ বা এখান থেকে ঊর্ধ্বগতির সমীকরণ তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। তারপরে আমরা পরের জিনিসে আসছি। দেখো তারপরে যে টপিকটা আমরা চলে আসবো, মানে এখানেরই এর যে পরের অংশটা, সেটা হচ্ছে সর্বাধিক কতটা উচ্চতা যেতে পারবে, সর্বাধিক উচ্চতা। মানে আমি যে একটা বস্তুকে ছুঁড়লাম, এই যে বস্তুটাকে আমি এখান থেকে ওপরের দিকে ছুঁড়লাম, ওটা ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যেতে পারে। দেখো ম্যাক্সিমাম কতটা যাবে, আমি এইচ ধরে নিয়েছি, কিন্তু এইচের মানটা তো আমাকে বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম কতটা যেতে পারে সেটা কিভাবে বের করছি, দেখো যখন ও ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাবে, ঠিক আছে, ম্যাক্সিমাম যখন হাইট পর্যন্ত যাবে তখন ওর ইকুয়েশনটা কি দাঁড়াবে, দেখো ম্যাক্সিমাম মানে আমি ঊর্ধ্বগতির কথা বলছি, ঠিক আছে। ম্যাক্সিমাম যখন হাইটে যাবে তখন দেখো এখানে কত ইউর একটা নির্দিষ্ট মান থাকবে, কিন্তু এখানে গিয়ে ওপরে যত যাবে ধীরে ধীরে গতিবেগ কমবে, কমতে এই বি পয়েন্টে এসে গতিবেগ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে ইউর একটা মান থাকবে কিন্তু ভির মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমি কি বসাবো, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমি ভি ইজিক্যাল টু জিরো বসাবো, ঠিক আছে, বা ভি ইজিক্যাল টু জিরো বসিয়ে পাই। ভি ইজিক্যাল টু জিরো কোন সমীকরণে বসাবো, দেখো আমার এইচ দরকার, ঠিক আছে, কি দরকার, এইচ দরকার। তাহলে আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো ভি স্কোয়ার সমান কত ছিল, ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে দেখো ভির মান কত, জিরো। তাহলে জিরো স্কোয়ার সমান দেখো ইউ স্কোয়ার মাইনাস কত হবে 2g, এই স্মল এইচটা এখন কত হয়ে গেছে, ক্যাপিটাল এইচ, তাহলে কত হয়ে যাবে ক্যাপিটাল, আচ্ছা এটাকে তুমি স্মল এইচ লিখে রাখো, ঠিক আছে। তাহলে এটাকে তুমি স্মল এইচ করে দাও, আচ্ছা এটা ক্যাপিটাল এইচ আছে, থাক পরে করছি, ঠিক আছে। দেখো বা ঠিক আছে ক্যাপিটাল এইচ তাহলে কোনো অসুবিধা নেই, থাক কোনো অসুবিধা নেই, এইচ করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে 2gh, ঠিক আছে। তাহলে 2gh, দেখো মাইনাস 2gh এবার এলে কি হবে, প্লাস 2gh হবে। তাহলে 2gh ইজিক্যাল টু কত হবে, ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এইচ সমান কত পাবো, ইউ স্কোয়ার বাই কিন্তু 2g পেয়ে গেলাম, কত পেলাম, ইউ স্কোয়ার বাই 2g। এটাই কিন্তু তোমার হচ্ছে সর্বাধিক উচ্চতার ফর্মুলা, ঠিক আছে। অর্থাৎ একটা বস্তু সর্বাধিক কতটা উচ্চতা পর্যন্ত উঠতে পারবে সেটার ফর্মুলা কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা এটা কত নম্বর ইকুয়েশনে বসালাম এটা একটু বলে দিই, ঠিক আছে। মনে করো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। এটাকে মনে করো 4 নম্বর ইকুয়েশন, এটাকে 5 নম্বর ইকুয়েশন, এটাকে 6 নম্বর ইকুয়েশন। এটা আমি 6 নম্বর ইকুয়েশনে বসালাম, ঠিক আছে। 6 নম্বরে ভি ইকুয়াল টু 0 বসিয়ে আমি ওটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে সর্বাধিক উচ্চতা বুঝতে পারলে, কেন সর্বাধিক উচ্চতা আমি ভি ইকুয়াল টু 0 বসালাম না, বস্তুটা যেহেতু উপরের দিকে উঠছে ওর গতিবেগ ধীরে ধীরে কমবে, কমতে বি পয়েন্টে এসে গতিবেগ কত হয়ে যাবে, 0। তার মানে ভির মান কত, 0, ইউর একটা নির্দিষ্ট মান থাকবে, তার জন্য ভির মানটা আমি কত ধরলাম, 0 ধরলাম, ঠিক আছে। এবারে দেখো সর্বাধিক উচ্চতা তো উঠলো, এইচ এর মানও আমি পেয়ে গেলাম কত, ইউ স্কোয়ার বাই 2g, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক বেগের বর্গ বাই 2 গুণিতক হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখো ওটা তো চলে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, যে এখান থেকে এ থেকে বি পর্যন্ত বস্তুরা উঠছে, ওই বস্তুরা ওঠার জন্য একটা নির্দিষ্ট সময় তো লাগবে, এই এ থেকে বি পর্যন্ত ওঠার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। তাহলে সেই সময়টা আমি এবার বের করবো, ঠিক আছে। তাহলে পয়েন্ট করছি যে আরোহণের সময়কাল বা আরোহণকাল, ঠিক আছে, আরোহণকাল। দেখো আরোহণকাল আমি কি বললাম, যে আমার এখান থেকে এতটা পর্যন্ত উঠতে মনে করো আমার কত সময় লাগছে, ক্যাপিটাল টি ধরে নাও, ঠিক আছে, ক্যাপিটাল টি পরিমাণ সময় লাগছে, ঠিক আছে। ক্যাপিটাল টি যদি সময় লাগে, দেখো আচ্ছা একই রকম এক্ষেত্রেও একই রকম, এখানে ইউর মান থাকবে, ভির মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কোন ইকুয়েশনে বসাবো, দেখো কোনটাতে বসালে হবে। প্রথম কথা দেখো, যদি আমি এই ইকুয়েশনটাতেও বসিয়ে দিই আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটি কি ছিল, ভি সমান ইউ মাইনাস জিটি, কিন্তু ভির মান এখানে কত, 0, তাহলে ভির মান 0 বসাবো। কত নম্বর সমীকরণে বসাচ্ছি, 4 নম্বর সমীকরণে। পাশে আমি
সমীকরণটা লিখে দিচ্ছি। 4 নম্বর সমীকরণে কত বসাবো না ভি ইজিক্যাল টু, আমি 0 বসিয়ে দেবো, ভি ইজিক্যাল টু 0 বসাবো, ঠিক আছে 0 বসাবো। 0 বসালে কি পাবো, ভি সমান ইউ মাইনাস জিটি ছিল, তাহলে 0 সমান কত হবে ইউ মাইনাস জি, সময় কত লিখে ধরেছি ক্যাপিটাল টি, তাহলে জিটি মাইনাস জিটিকে এবারে নিয়ে নাও, কত হয়ে যাবে প্লাস জিটি হয়ে যাবে। জিটি সমান কত ইউ, এখান থেকে কি পাবো টি সমান হচ্ছে ইউ বাই জি, টি সমান কত পেয়ে গেলাম ইউ বাই কিন্তু আমি জি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার আরোহণ কাল, তাহলে টি সমান ইউ বাই জি, এটা কি বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল আমার আরোহণ কাল, অর্থাৎ বস্তুটা উঠতে কত সময় লাগবে সেটা কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা কি কি পেলাম, সর্বাধিক উচ্চতা পেলাম, আর কি পেলাম আরোহণ কালটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, বস্তুটা তো উঠে গেল, ঠিক আছে, এবারে দেখো নামতেও তো একটা সময় লাগবে না, নামতেও তো একটা কি লাগবে সময় লাগবে। এখান থেকে বস্তুটা উঠলো বি পর্যন্ত, বি পর্যন্ত উঠে স্থির হয়ে গেল, তারপর ওখান থেকে তো নিচে নামতে শুরু করবে, তাহলে বি থেকে এ পর্যন্ত আসতেও একটা সময় লাগবে, সেই সময়কালটা এবারে আমরা বের করব। আরোহণ কাল, ধরো ওটার নাম দিয়ে দিচ্ছি প্রত্যাবর্তন কাল, ঠিক আছে প্রত্যাবর্তন কাল। দেখো প্রত্যাবর্তন কাল মানে আমরা কোন গতির কথা বলবো, আমরা কিন্তু নিম্ন গতিতে চলে যাব, কারণ বস্তুটা তখন নিচের দিকে নামছে, ঠিক আছে। প্রত্যাবর্তন কালের সময় দেখো ভির মান, দেখো ওপরটা কি ছিল ভি, তাহলে তার প্রাথমিক বেগ তখন কত ভি, অন্তিম বেগ কত, অন্তিম বেগ তখন কিন্তু ইউ, তাহলে প্রাথমিক বেগ ভি, অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ হবে কিন্তু ইউ, ঠিক আছে। এবারে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে। তাহলে আমি নিম্ন গতির কথা বলছি, তাহলে আমার যা কাজ হবে এই তিনটি ইকুয়েশন দিয়ে কাজ হবে, ঊর্ধ্ব গতিতে আমার কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি নিম্ন গতির কথা বলি এখানে, ঠিক আছে, নিম্ন গতির কথা যদি বলি, তাহলে আমার দেখো ভি, যেটা ভিটা কি ছিল, ভিটা ছিল আমার হচ্ছে এই মানে ঊর্ধ্বগতির ক্ষেত্রে ভিটা ছিল অন্তিম বেগ, কিন্তু নামার সময় তখন ভিটা কি হয়ে যাবে, ভিটা তখন হয়ে যাবে কিন্তু আমার প্রাথমিক বেগ, ঠিক আছে, ভিটা কি হয়ে যাবে প্রাথমিক বেগ হয়ে যাবে। হ্যাঁ, প্রাথমিক বেগ যদি হয়ে যায় তাহলে এখন কোন ইকুয়েশনটা বসাবো, এই ইকুয়েশনটা বসাচ্ছি। প্রাথমিক বেগ মানে আমি লিখে ফেলছি ছোট করে, দেখো মানে ফিরে আসার ক্ষেত্রে দেখো প্রাথমিক বেগটা কত হয়ে গেল, প্রাথমিক বেগ হয়ে গেল ভি, আর অন্তিম বেগ কত হলো, অন্তিম বেগ হয়ে গেল ইউ, ঠিক আছে, অন্তিম বেগ হয়ে গেল ইউ। দেখো কোন ইকুয়েশনটা বসাবো, এই ইকুয়েশনটাতে আমি বসাচ্ছি, ঠিক আছে। ইকুয়েশনটাতে যদি বসাই, দেখো ভি সমান ইউ প্লাস জিটি ছিল, ভি মানে কি, ভি মানে অন্তিম বেগ, এখন অন্তিম বেগ কত ইউ, তার মানে ভির জায়গায় কে বসবে, ইউ বসবে, তাহলে ইউ বসালাম, ইউ সমান ভি, ইউ মানে কি ছিল প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ এখন কত ভি, তাহলে ইউ সমান ভি প্লাস কত হয়ে গেল জি। মনে করো সময় আমার লাগাচ্ছে কত না t1 সময় লাগাচ্ছে ধরো, ঠিক আছে, তাহলে t1 মনে করলাম, ঠিক আছে, নামতে t1 সময় লাগছে, তাহলে ইউ সমান ভি প্লাস কত বেরোলো জি ইন্টু t1, ঠিক আছে। এবারে দেখো যেহেতু ওপর থেকে পড়ছে, তাহলে আমার যে এই প্রাথমিক বেগ ভি, এই যে প্রাথমিক বেগ তখন কি ছিল, 0 ছিল, যত নিচের দিকে নামবে কত হবে, বি বিন্দুতে গতিবেগ নামার সময় কত 0, ধীরে ধীরে বাড়তে এখানে এসে ধাক্কা খাওয়ার সময় কি হয়ে যাবে, ধাক্কা খাওয়ার পরে 0 হয়ে যাবে। তার মানে এখানে এই যে সমীকরণটাতে আমি ভি সমান আমি 0 বসাবো, ঠিক আছে, ভি সমান 0 বসিয়ে পাই, ঠিক আছে, ভি সমান 0 বসিয়ে দিলাম। 0 বসালে দেখো ইউ সমান কত বেরোবে, ইউ সমান জি ইন্টু t1, ঠিক আছে, এখান থেকে আমি t1 সমান কত পাবো, টি সমান হচ্ছে ইউ বাই জি পেলাম, টি সমান কত পেলাম, t1 সমান কত পেলাম ইউ বাই জি। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে নামতে কত সময় লাগলো ইউ বাই জি, উঠতেও তো কত সময় লেগেছিল ইউ বাই জি লেগেছিল, অর্থাৎ আমার ওঠার সময়কাল আর নামার সময়কাল দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, এবং দুটোর মানে কি হবে ইউ বাই জি, অর্থাৎ প্রাথমিক বেগ বাই কি হবে ত্বরণ, ঠিক আছে। তাহলে আরোহণ কাল, প্রত্যাবর্তন কাল আর সর্বাধিক উচ্চতা চলে গেল। এবারে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই ওঠার সময় ওর একটা ম্যাক্সিমাম গতিবেগ থাকবে, ঠিক আছে, মানে সর্বাধিক একদম, ধরো যদি আমি ওঠার কথা বলি, আরোহণকালে দেখো ইউর মান কত 0, ভির মান ইউর মান 0 বলছি, ইউ একটা নির্দিষ্ট মান মানে বেগ নিয়ে উঠতে আরম্ভ করলো, এখানে গিয়ে যত উপরের দিকে উঠবে কি হবে, ধীরে ধীরে বেগটা কমতে ভি বিন্দুতে গিয়ে বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ আমি সর্বাধিক মানে গতিবেগটা বের করার চেষ্টা করছি। দেখো আরোহণ বেগ ধর আমি লিখলাম আরোহণ বেগ, ঠিক আছে,
আরোহণ বেগ। দেখো আরোহণ বেগ যখন বের করতে চাইছি তখন আমি কোন গতি বলছি? ঊর্ধ্বগতি। তাহলে আমাকে ঊর্ধ্বগতিটাকে ধরতে হবে। ঊর্ধ্বগতি, দেখো ঊর্ধ্বগতি আমার কত ছিল? ঊর্ধ্বগতির যে সমীকরণগুলো ছিল এই নিচের তিনটে, তাহলে এই তিনটের মধ্যে আমাকে কাজে লাগাতে হবে। দেখো ইউর তো মান থাকবে, ভির মান কিন্তু থাকবে না। তাহলে ভি সমান আমি কি বসাবো? ভি সমান আমি 0 বসাবো। কিন্তু ভি সমান কত বসাবো? 0 বসাবো। ভি সমান 0 বসিয়ে আমাকে কি বের করতে হবে? ইউর মান বের করতে হবে। আমি কত নম্বর সমীকরণে বসাচ্ছি? ওটা আমি 6 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, 6 নম্বর সমীকরণ যদি ভির মান 0 বসাই তাহলে ভি স্কোয়ার ছিল, তাহলে 0 স্কোয়ার সমান কত হবে? ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু ক্যাপিটাল এইচ। ঠিক আছে, তাহলে দেখো ওটাকে এবারে নিয়ে নাও, কত হয়ে যাবে? প্লাস 2gh সমান কত হবে? ইউ স্কোয়ার। এখান থেকে কত বেরোবে? এইচ সমান হচ্ছে, সরি এইচ বলছি, আমার তো ইউর মান দরকার, তাহলে ইউটাকে এবারে নিয়ে নাও। তাহলে ইউ স্কোয়ার সমান কত বেরোলো? 2gh। এখান থেকে দেখো ইউ সমান স্কোয়ারটা ওপারে গেলে বর্গমূল হবে, বর্গমূল কত বেরোবে? 2gh। ঠিক আছে, বর্গমূল কত বেরিয়ে গেল? 2gh। তাহলে এটা হচ্ছে তার আরোহণকালের সময় বা উপরের দিকে ওঠার সময় সর্বোচ্চ গতিবেগ হবে। ঠিক আছে, সরি, এবারে দেখো প্রত্যাবর্তন বেগ। ঠিক আছে, প্রত্যাবর্তন বেগ। দেখো প্রত্যাবর্তন বেগ কি হবে? প্রত্যাবর্তন বেগ মানে এবার আমি নামারটা ধরবো, নামাটা। ঠিক আছে, নামার সময় দেখো এখানে যে বেগটা থাকবে, দেখো নামার সময় এটা কিন্তু প্রচুর গোলায়। ঠিক আছে, নামার সময় খেয়াল রাখবে যেটা ভি সেটাই তখন ইউ, মানে প্রাথমিক বেগ। এটা কি? অন্তিম বেগ। ঠিক আছে, যেটা এখানে লিখেছিলাম আমি, প্রাথমিক বেগ কত? ভি, অন্তিম বেগ আমার হয়ে যাবে কত? ইউ। ঠিক আছে, যেহেতু আমি প্রত্যাবর্তন বেগ নিয়ে আলোচনা করছি তাহলে আমাকে নিম্নগতি নিয়ে আলোচনা করছি, তাহলে এই ইকুয়েশনটাতেই আমাকে কি করতে হবে? বসাতে হবে। তাহলে দেখো ইকুয়েশনটা আমার কি ছিল? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। কিন্তু খেয়াল করো ভিটা কি? অন্তিম বেগ। এখানে অন্তিম বেগ কত হবে? ইউ। তাহলে ভির জায়গায় কে বসবে? ইউ বসবে। তাহলে কত হবে? ইউ স্কোয়ার সমান, দেখো ইউ স্কোয়ার ছিল, ইউটা কি? প্রাথমিক বেগ। এর প্রাথমিক বেগ কত? নামার সময় ভি, বি বিন্দু বেগ কত? ভি। তাহলে ওখানে ভি স্কোয়ার বসে গেল, ভি স্কোয়ার প্লাস কত হয়ে গেল? 2gh। ঠিক আছে, 2gh। এবার একটা জিনিস খেয়াল করো, নামার সময়, ঠিক আছে, নামার সময় এইখানে গতিবেগটা কি হবে? 0 হবে। ধীরে 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 তো বেগটা বাড়বে, বেগটা বাড়তে বাড়তে এই ঠিক যে আঘাত করার ঠিক আগের মুহূর্তে বেগটা সব থেকে বেশি হবে, সেই বেগটাই কত? ইউ। তার মানে ওই মানটাই আমার দরকার। ঠিক আছে, দেখো তাহলে ইউ স্কোয়ার সমান ভির মান কত? 0, স্টার্টিংয়ে 0 ছিল, তাহলে 0 প্লাস কত হবে? 2gh। তাহলে এখান থেকে আমার কি বেরোবে? ইউ সমান হচ্ছে √2gh। ইউ সমান কত বেরোলো? √2gh। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, ওঠার সময় ম্যাক্সিমাম বেগ কত ছিল? √2gh। নামার সময়ও ম্যাক্সিমাম বেগ বা সর্বাধিক গতিবেগ কত হলো? 2gh। ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত আমার উলম্ব গতির সমীকরণ কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমরা একবার, আমি সরে যাচ্ছি, একবার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো একবার তাহলে প্রথম থেকে বলে দেই। উলম্ব গতি কি বললাম? যে একটা বস্তুকে যখন আমি উপরের দিকে ছুঁড়বো, এরমভাবে ছুঁড়বো, ওপরে গিয়ে আবার ফিরে আসবো, ওটাকে উলম্ব গতি বা ভার্টিক্যাল মোশন বলছি। কোনো একটা বস্তুকে ছুটছে ওপরের দিকে, প্রাথমিক অবস্থানে ওর বেগ কত? ইউ, একদম লাস্টে গিয়ে কত হবে? ভি। ঠিক আছে, মনে করছি মোট কতটা উচ্চতা উঠেছে? ক্যাপিটাল এইচ। ঠিক আছে, ওঠার সময় টাইম কত লাগিয়েছে? টি লাগিয়েছে। তাহলে নিম্নগতির সমীকরণ, ঊর্ধ্বগতির সমীকরণগুলো কি হবে? ভি সমান ইউ মাইনাস জিটি। মাইনাস কেন? না বস্তুটা যখন উপরের দিকে উঠছে পৃথিবী ওকে নিচের দিকে টানছে, ফলে ওর গতিবেগ ধীরে ধীরে কমবে, মানে মন্দনে আছে। হ্যাঁ, পৃথিবী কত ত্বরণ দিয়ে টানছে? জি ত্বরণ দিয়ে টানছে, তাহলে মন্দনে আছে মানে মাইনাস হবে। তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, নামার সময় যেহেতু অভিকর্ষ ত্বরণ একই দিকে কাজ করছে, তাহলে বস্তুর বেগ ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ ত্বরণে রয়েছে। তাহলে ভি সমান ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এখান থেকে আমি কি বের করলাম? সর্বাধিক উচ্চতা বের করলাম। সর্বাধিক উচ্চতা কিভাবে পেলাম? না এইচ হচ্ছে আমার সর্বাধিক উচ্চতা। ওঠার সময় যদি আমি ঊর্ধ্বগতি ধরি, ঠিক আছে, ঊর্ধ্বগতির সময় আমায় কি করতে হবে? এই যে গতিবেগ এখানে সব থেকে বেশি ছিল, কমতে 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 বি বিন্দুতে গিয়ে 0 হয়ে যাবে। তার মানে ভির মান 0। ভির মান 0 আমি 6 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, সেখান থেকে কি পেলাম? এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে, এবারে আরোহণকাল, উঠতে কত সময় লাগলো? টি সময় লাগলো। সিমিলারলি ভি সমান কত? 0। কোথায় বসিয়েছি? না হচ্ছে এইটাতে বসিয়ে দিয়েছি 4 নম্বর সমীকরণে। তাহলে ভি সমান 0 বসালে কত বেরোবে? 0 সমান ইউ মাইনাস জিটি, এখান থেকে টি সমান ইউ বাই জি বেরিয়ে গেল। ঠিক আছে, প্রত্যাবর্তন
প্রত্যাবর্তনকাল অর্থাৎ ফিরে আসার সময়, ঠিক আছে, কত সময় লেগেছে দেখো একই রকম আমি ধরে নিচ্ছি t1 সময় নিয়েছে, তাহলে একই রকম ফিরে আসার সময় কিন্তু এটা তখন প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। অর্থাৎ এই যে নিম্নগতির সমীকরণ, যেহেতু ফিরে আসছে নিম্নগতির সমীকরণ, এখানে যেখানে ভি আছে তোমাকে ইউ বসাতে হবে, যেখানে ইউ আছে সেখানে ভি বসাতে হবে। তাহলে যদি আমি ওটা বসিয়ে দেই তাহলে এখানে ভি সমান ইউ প্লাস জিটি ছিল, ওটা কি হয়ে গেল ইউ সমান ভি প্লাস জি t1, কেন ফিরে আসতে t1 সময় লেগেছে, ওখান থেকে t1 সমান কত পেলাম ইউ বাই জি, অর্থাৎ আরোহণকাল এবং প্রত্যাবর্তনকাল একই, ঠিক আছে। তারপরে আরোহণ বেগ, ওটার সময় বেগ কতটা লেগেছিল, বেগ ধীরে ধীরে কমতে কমতে ভিতে গিয়ে 0 হবে, তাহলে বিতে গিয়ে 0 হবে, তাহলে ভির মান কত 0, ভির মান 0 আমি এই 6 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। বসালে কি হবে দেখো 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখান থেকে ইউ স্কোয়ার সমান 2gh বেরোবে, ইউ সমান √2gh। নামার সময় একই খেয়াল রাখতে হবে কি এটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ, মানে এই নিম্নগতির সমীকরণে হ্যাঁ ভির জায়গায় ইউ বসাতে হবে, ইউর জায়গায় ভি বসাতে হবে। কোন সমীকরণটা ইউজ করবে, এই সমীকরণটা, তাহলে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2gh হয়ে যাবে। ওখান থেকে ভির মান কত 0, কারণ এখানে তো গতিবেগ 0 ছিল, ধীরে 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 বেগ বেড়েছে, ইউতে এসে এ বিন্দুতে এসে ম্যাক্সিমাম হয়েছে ঠিক আঘাত করার আগের মুহূর্তে, তাহলে ইউ সমান কত বেরোবে √2gh, ঠিক আছে। দেখো এখানে এই পর্যন্ত কিন্তু আমাদের এই অধ্যায়টা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত এই ক্লাসটাকে নিয়ে মোট কিন্তু আমাদের 5টা ক্লাস হয়ে গেল, ঠিক আছে। এই 5টা ক্লাসে যা যা করানো হয়েছে সেগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে তোমার কিন্তু বোর্ড প্লাস হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের জন্য কিন্তু যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই যে ক্লাসগুলো 5টা ক্লাস হয়েছে সেই 5টা ক্লাসের থিওরি থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমরা নতুন অধ্যায় তো শুরু করব, তার সঙ্গে সঙ্গে কিন্তু পরের যে দুটো কি একটা ক্লাস যেগুলো আসবে, একটা কি দুটো ক্লাস হবে হয়তো, ঠিক আছে। এখান থেকে কি করব, এখান থেকে প্রথম ক্লাসে কিছু এমসিকিউ আলোচনা করব, দ্বিতীয় ক্লাসে এখান থেকে যে সমস্ত ধরনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে আলোচনা কিন্তু করব, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে, চলো টাটা।